هيا نعود للإسلام। ভাবুন একবার, একজন মানুষ এত বড় ধনী যে তার ধনভাণ্ডারে শুধু চাবিগুলো বহন করতে ৭০ জন শক্তিশালী মানুষ লাগত। তার প্রাসাদ দেখে মানুষ অবাক হয়ে যেত, তার মিছিল দেখে মানুষ ঈর্ষায় জ্বলত, সবাই চাইতো তার মতো হতে। কিন্তু সেই একই মানুষ একদিন তার সমস্ত সম্পদ নিয়ে মাটির নিচে ধসে গেল, এক মুহূর্তে, কোনো সুযোগ ছাড়া, কোনো সতর্কতা ছাড়া। সকালে যাকে দেখে মানুষ স্বপ্ন দেখছিল, সন্ধ্যায় সে নেই, তার বিশাল সম্পদ নেই, তার চকচকে প্রাসাদ নেই, কিছুই নেই, শুধু মাটি। এটা কোনো সিনেমার গল্প নয়, কোনো লেখকের কল্পনা নয়, এই ঘটনা আল্লাহ তাআলা নিজে কিছু অংশ কোরআনে বলেছেন। সেই সময়কার কথা ভাবুন, মিশরের মাটিতে তখন ফেরাউনের রাজত্ব। এই ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে অহংকারী শাসকদের একজন। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত। তার মুখের একটা কথায় মানুষ মরত, একটা কথায় মানুষ বাঁচত। তার রাজ্যে আইন ছিল একটাই, ফেরাউনের ইচ্ছাই আইন। এই রাজত্বের অধীনে বনি ইসরায়েলের মানুষেরা বন্দী। তারা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। একসময় তারা সম্মানিত মানুষ ছিল, কিন্তু এখন তারা দাসের মতো জীবন কাটাচ্ছে। ফেরাউনের মাঝে কাজ করছে, ফেরাউনের প্রাসাদ তৈরি করছে, ফেরাউনের ইচ্ছা মতো বাঁচছে আর মরছে। প্রতিদিন সকালে উঠে তারা জানে না এই দিনটা শেষ করতে পারবে কিনা। প্রতিটি রাতে ঘুমাতে যায় চোখে পানি নিয়ে। তাদের ছেলেদের হত্যা করা হচ্ছে, মেয়েদের দাসী বানানো হচ্ছে, বুড়োদের নির্যাতন করা হচ্ছে। এই অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা একজন মানুষকে পাঠালেন, যার নাম মুসা আলাইহিস সালাম। তার হাতে আল্লাহর বাণী, তার কাজ এই মানুষগুলোকে সত্যের পথ দেখানো, ফেরাউনের সামনে সত্য উচ্চারণ করা এবং বনি ইসরায়েলকে মুক্তির পথ দেখানো। এটা ছিল সেই সময়ের পটভূমি। এই পটভূমিতে এই বনি ইসরায়েলের মধ্যেই একজন মানুষ ছিল, যার নাম কারুন। কিন্তু এখানেই আসল সমস্যা শুরু হলো। সম্পদ বাড়তে বাড়তে যখন একটা জায়গায় পৌঁছায়, তখন মানুষের মনে একটা বিষ ঢুকে পড়তে পারে। সেই বিষের নাম অহংকার। আর অহংকার একবার ঢুকলে সে ধীরে ধীরে মানুষের ভেতরটা খেয়ে ফেলে। মানুষ বাইরে থেকে সুন্দর থাকে, কিন্তু ভেতরে ফাঁকা হয়ে যায়। কারুনের মনেও সেই বিষ ঢুকে গেল। সে ভাবতে শুরু করলো, এই সম্পদ আমার, আমি নিজে অর্জন করেছি, আমার মাথা আছে বলে পেয়েছি, আমার যোগ্যতা আছে বলে পেয়েছি, আমার পরিশ্রম আছে বলে পেয়েছি, এতে আল্লাহর কি ভূমিকা? এই চিন্তাটা করতে করতে সে আরও গভীরে ডুবে গেল। সে ভুলে গেল যে এই বুদ্ধিটাও আল্লাহর দেওয়া, এই শরীরটাও আল্লাহর দেওয়া, এই সময়টাও আল্লাহর দেওয়া, এই সুযোগটাও আল্লাহর দেওয়া, শ্বাস নেওয়ার ক্ষমতাটাও আল্লাহর দেওয়া, চোখ দিয়ে দেখার ক্ষমতাটাও আল্লাহর দেওয়া, এমনকি এই পৃথিবীতে জন্ম নেওয়াটাও আল্লাহরই ইচ্ছায়। সব কিছুর মালিক আল্লাহ, মানুষ শুধু একটু ব্যবহার করার অনুমতি পায়। মানুষ আমানতদার, মালিক নয়। কিন্তু কারণ এই সত্য ভুলে গেল, বরং সে নিজেকে মালিক ভাবতে শুরু করলো। নিজেকে ভাবতে শুরু করলো সবার চেয়ে বড়, নিজেকে ভাবতে শুরু করলো সবচেয়ে বুদ্ধিমান, নিজেকে ভাবতে শুরু করলো সবচেয়ে সফল। আর এই ভাবনা তাকে করে তুলল নিষ্ঠুর। তার জাতির মানুষেরা কষ্টে ছিল। ফিরাউনের অত্যাচারে তাদের দিন কাটছিল কান্নার মধ্যে। পেটে খাবার নেই, গায়ে ভালো কাপড় নেই, মাথার উপর সুন্দর ছাদ নেই, সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা নেই। কারুনের সেদিকে কোনো নজর ছিল না। সে তার সম্পদ নিজের জন্য জমিয়ে রেখেছিল, ভাণ্ডারের পর ভাণ্ডার ভরছিল, কিন্তু পাশের মানুষটা যদি না খেয়ে থাকে সেটা তার কাছে কোনো বিষয় ছিল না। তার জাতির মানুষেরা যখন কষ্টে আছে তখন সে বিলাসিতায় মগ্ন। তার দরজায় যদি কোনো গরিব আসত সে মুখ ফিরিয়ে নিত, দুঃখী মানুষের দিকে সে ফিরেও তাকাত না। এই ছিল কারুন, ধনী, অহংকারী, নিষ্ঠুর, আল্লাহর প্রতি কৃতজ্ঞ। তখন তার জাতির মধ্য থেকে কিছু জ্ঞানী মানুষ এগিয়ে এলেন। এই মানুষগুলো ছিলেন সত্যিকারের জ্ঞানী। তারা আল্লাহকে ভয় করতেন, পরকারের কথা সবসময় মনে রাখতেন। দুনিয়ার চাকচিক্যে তারা ধোঁকা খাননি। তারা জানতেন সত্যিকারের সাফল্য কোথায়। এই মানুষগুলো কারুনকে ভালোবাসতেন। তারা চাইতেন কারুন ভালো থাকুক, শুধু এই দুনিয়ায় নয়, পরকালেও। তারা চাইতেন কারুন এই ভয়ানক পরিণতি থেকে বেঁচে যাক। তাই তার কাছে গেলেন, মায়া দিয়ে, মমতা দিয়ে সুন্দর ভাষায় কথা বললেন। তারা বললেন, কারুন, আমাদের কথা একটু শোনো। তুমি যে সম্পদ পেয়েছ এটা আনন্দের বিষয়। আল্লাহ তোমাকে দিয়েছেন, এটা তার অনুগ্রহ। কিন্তু এই সম্পদ নিয়ে অহংকারে ডুবে যেও না। মনে রেখো,
আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। তারা আরও বললেন, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে পরকালের ঘর তৈরি করো, দান করো, মানুষের উপকার করো, গরিবের পাশে দাঁড়াও, যাদের কিছু নেই তাদের দিকে হাত বাড়াও। তারা বললেন, দুনিয়াকে একেবারে ছেড়ে দিতে বলছি না, দুনিয়া থেকেও তোমার অংশ নাও, ভালো খাও, ভালো থাকো, এটা দোষের না, কিন্তু পরকালের কথা ভুলো না। তারা বললেন, আল্লাহ তোমার প্রতি যেমন দয়া করেছেন তুমিও মানুষের প্রতি দয়া করো, আল্লাহ তোমাকে যেমন দিয়েছেন তুমিও দাও, পৃথিবীতে অশান্তি ছড়িও না, ফ্যাসাদ তৈরি করো না, আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। এই কথাগুলো ছিল সোনার চেয়ে দামি, হীরের চেয়ে মূল্যবান, কারণ এই কথাগুলো সত্য ছিল। এই কথাগুলো কারুনের জীবন বদলে দিতে পারত, এই কথাগুলো কারুনকে বাঁচাতে পারত। কিন্তু কারুন কি করল? সে হাসল। শুধু হাসল না, তাচ্ছিল্যের হাসি, বিদ্রুপের হাসি, অহংকারের হাসি। তারপর বলল, তোমরা আমাকে শেখাতে এসেছ? তোমরা জানো আমি কে? এই সম্পদ আমার কাছে আছে কারণ আমার মেধা আছে, আমার যোগ্যতা আছে, আমার জ্ঞান আছে। এটা আমার নিজের অর্জন, আমার নিজের পরিশ্রমের ফল। তোমাদের পরামর্শের দরকার আমার নেই। কুরআনে আল্লাহ তাআলা কারুনের এই কথা নিজেই উল্লেখ করেছেন। কারুন বলেছিল, এই সম্পদ আমাকে দেওয়া হয়েছে কেবল আমার নিজের জ্ঞান ও দক্ষতার কারণে। জ্ঞানীরা চলে গেলেন, মন ভারী করে, বুকে কষ্ট নিয়ে, চোখে পানি নিয়ে, কারণ তারা বুঝতে পারছিলেন কারুন এখন কোন পথে হাঁটছে এবং সেই পথের শেষে কি আছে। দিন যায়, রাত যায়, কারুনের অহংকার কমে না, বরং বাড়তে থাকে। সম্পদ যত বাড়ে, অহংকার তত বাড়ে, অহংকার যত বাড়ে, আল্লাহ থেকে তত দূরে সরে যায়, আল্লাহ থেকে যত দূরে সরে যায়, মনের অন্ধকার তত ঘন হয়। কিন্তু কারুন এটা বুঝতে পারছিল না। সে ভাবছিল সে ঠিক আছে, সে ভাবছিল সে সফল, সে ভাবছিল সে সুখী। মানুষ যখন অহংকারে ডুবে যায় তখন সে নিজের অবস্থা বুঝতে পারে না। চোখ থাকে কিন্তু দেখতে পায় না, কান থাকে কিন্তু শুনতে পায় না, বুদ্ধি থাকে কিন্তু কাজে লাগে না। কারুনের অবস্থা ঠিক এরকম হয়ে গিয়েছিল। একদিন কারুন একটা সিদ্ধান্ত নিল, সে বের হবে, সবার সামনে বের হবে, মানুষকে দেখাবে সে কতটা বড়, কতটা শক্তিশালী, কতটা ধনী, কতটা প্রভাবশালী। এই প্রদর্শনী ছিল তার অহংকারের চূড়ান্ত প্রকাশ। সেই দিনটার কথা একটু কল্পনা করুন। ভোরবেলা থেকে তার প্রাসাদে শুরু হলো প্রস্তুতি। শত শত দাস দাসী ছুটোছুটি করছে, সেরা পোশাক বের করা হলো, সোনার গয়না বের করা হলো, দামি সুগন্ধি আনা হলো, বাহন সাজানো হলো, অনুচরদের পোশাক পরানো হলো। তারপর সেই বিশাল মিছিল। সামনে কারুন, পরনে এমন পোশাক যা দেখে চোখ ধাঁধিয়ে যায়, গায়ে এমন অলংকার যার দাম একটা দেশের সম্পদের সমান, চোখে অহংকারের দৃষ্টি, মুখে গর্বের হাসি, পেছনে তার অনুচরদের দল, তাদের পোশাকেও জাঁকজমক, পতাকা উঠছে, বাতাসে সুগন্ধি ভাসছে। এই মিছিল রাস্তায় নামলো। রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে গেল, কেউ কাজ থেকে থামলো, কেউ ছাদ থেকে উকি দিল, কেউ ভিড় ঠেলে সামনে আসার চেষ্টা করলো। সবার চোখে বিস্ময়। এই মিছিল দেখে মানুষের মধ্যে দুটো সম্পূর্ণ আলাদা প্রতিক্রিয়া হলো। একদল মানুষ ছিল যাদের কাছে দুনিয়াই সব, যাদের চোখে সাফল্য মানে সম্পদ, যাদের কাছে বড় মানুষ মানে ধনী মানুষ। এই দলের মানুষেরা কারুনের মিছিল দেখে বুকের ভেতর একটা আগুন অনুভব করলো, ঈর্ষার আগুন। তারা একে অন্যকে বলতে লাগলো, দেখলে কারুনকে, কি সুন্দর তার জীবন, কি বিশাল তার সম্পদ, কি জাঁকজমক। আহা, যদি আমাদেরও এমন হতো, কারুনের মতো ভাগ্য যদি আমাদের থাকতো, সে সত্যিই মহাভাগ্যশালী। এই মানুষগুলো কারুনকে সফল মনে করছিল, কারুনের মতো হতে চাইছিল, কারুনের সম্পদকে ঈর্ষা করছিল। কিন্তু সেই ভিড়ের মধ্যে আরেক দল মানুষ ছিল। তারা চুপ করে দাঁড়িয়ে দেখছিল। তাদের চোখে বিস্ময় ছিল না, ঈর্ষা ছিল না, তাদের চোখে ছিল একটা গভীর দুঃখ, একটা শান্ত উপলব্ধি। তারা বলল, হায় রে মানুষ, কি দেখছো তোমরা? এই ঝলমলানো কি সত্যিকারের সাফল্য? এই জাঁকজমক কি প্রকৃত সুখ? যে মানুষ ঈমান রাখে আর ভালো কাজ করে, আল্লাহ তাকে যা দেবেন সেটাই আসল পুরস্কার। এই চোখ ধাঁধানো সম্পদ নয়, আসল পুরস্কার পাবে কেবল তারাই যারা ধৈর্য ধরে আল্লাহর পথে চলে। দুটো দল, দুটো দৃষ্টিভঙ্গি, দুটো চিন্তা। এক দল দেখছে চোখের সামনের ঝলমলানো, আরেক দল দেখছে এর পেছনের সত্য। কারুনের মিছিল চলে গেল, রাস্তায় শুধু ধুলো রয়ে গেল, মানুষ যে যার কাজে ফিরে গেল। কিন্তু আল্লাহ সব দেখছিলেন। তিনি কারুনের অহংকার দেখছিলেন। তিনি দেখছিলেন কারুন কিভাবে তার দেওয়া নেয়ামত নিয়ে গর্ব করছে অথচ তাকে মনে রাখছে না। তিনি দেখছিলেন কারুন কিভাবে গরিবের হক মারছে। তিনি দেখছিলেন কারুন কিভাবে জ্ঞানীদের উপদেশ ছুঁড়ে ফেলে দিয়েছে। তিনি দেখছিলেন কারুন কিভাবে মানুষকে তুচ্ছ মনে করছে। আল্লাহ তাআলা তাড়াহুড়ো করেন না, তিনি সুযোগ দেন, সময় দেন, সংশোধনের পথ খোলা রাখেন। জ্ঞানীদের পাঠিয়ে উপদেশ দিয়েছিলেন, সেটা প্রত্যাখ্যাত হয়েছে।
বারবার সুযোগ দেওয়া হয়েছে, কারণ প্রতিটি সুযোগ নষ্ট করেছে। এখন সীমা পার হয়ে গেছে। এরপর যা হলো তা পৃথিবীর ইতিহাসে অভূতপূর্ব। কোনো বড় যুদ্ধ হলো না, কোনো মহামারী আসলো না, কোনো ভয়াবহ বন্যা আসলো না, কোনো বড় বাহিনী আসলো না। শুধু আল্লাহ একটি আদেশ দিলেন মাটিকে, এবং মাটি সেই আদেশ মানল। কারুনের প্রাসাদের নিচের মাটি নড়ে উঠল, ধীরে ধীরে দেবে যেতে লাগলো। প্রাসাদের দেয়ালে ফাটল ধরল, মেঝে কাঁপতে লাগলো। ভেতরে থাকা সোনার পাত্র, রূপার থালা, মূল্যবান পাথর, চাবির ভারী থলে সবকিছু একসাথে নিচে যেতে লাগলো। এবং কারুন তার সমস্ত ধনভাণ্ডার, তার বিশাল প্রাসাদ সবকিছু সমেত মাটির নিচে ধসে গেল চিরতরে। আল্লাহ তাআলা কুরআনে এই ঘটনা বলেছেন মাত্র একটি বাক্যে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আমি তাকে এবং তার বাড়িকে মাটিতে ধসিয়ে দিলাম। একটি বাক্য, কিন্তু এই একটি বাক্যে এমন একটি ঘটনার বিবরণ আছে যা পড়লে বুকের ভেতর কিছু একটা নড়ে ওঠে। সকালে যে মানুষ রাজকীয় মিছিল নিয়ে রাস্তায় বেরিয়েছিল সে মাটির নিচে চলে গেল। যে প্রাসাদ দেখে মানুষ অবাক হতো সেটা নেই, যে সম্পদ দেখে মানুষ ঈর্ষান্বিত হতো সেটা নেই, যে চাবির বোঝা ৭০ জন মানুষ বহন করত সেটা নেই, কিছুই নেই। শুধু মাটি, সমতল মাটি, যেন কখনো কিছু ছিল না। এই দৃশ্য দেখল সেই মানুষগুলো যারা সকালে কারুনকে ঈর্ষা করেছিল, যারা বলেছিল কারুনের মতো যদি আমাদের হতো। তারা এখন থমকে দাঁড়িয়ে আছে, চোখে অবিশ্বাস, মুখে কথা নেই, হাত পা কাঁপছে। কিছুক্ষণ আগে যে মানুষটাকে দেখে তারা ঈর্ষা করছিল সে এখন মাটির নিচে। কিছুক্ষণ আগে যে সম্পদ দেখে তারা আহা করছিল সেটা এখন মাটির নিচে। কিছুক্ষণ আগে যার জীবন দেখে তারা নিজেদের জীবনকে তুচ্ছ মনে করছিল সে এখন নেই। তারা ধীরে ধীরে কথা বলল। কুরআনে আল্লাহ নিজে সেই কথা লিখে রেখেছেন। তারা বলল, হায়, আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে চান বেশি রিজিক দেন, যাকে চান কম দেন। এটা আল্লাহর ইচ্ছা, কোনো মানুষের যোগ্যতার প্রশ্ন নয়। যদি আল্লাহ আমাদের ওপর দয়া না করতেন তাহলে আমাদেরও মাটিতে ধসিয়ে দিতেন। হায়, যারা আল্লাহকে অস্বীকার করে তারা কখনো সফল হয় না। এই কথাগুলো বলতে বলতে তাদের চোখে পানি এলো, তারা বুঝলো, কিন্তু অনেক দেরিতে। আর সেই জ্ঞানী মানুষগুলো যারা কারুনকে ঈর্ষা করেননি, যারা সকালে কারুনের মিছিল দেখে বলেছিলেন সত্যিকারের পুরস্কার তার যে ঈমান রাখে এবং ভালো কাজ করে, তারাই এই দৃশ্য দেখলেন। তাদের মনে কোনো উল্লাস নেই, কোনো আমিই বলেছিলাম গর্ব নেই। তাদের মনে আছে শুধু একটা গভীর বেদনা। একজন মানুষ ধ্বংস হয়ে গেল, এটা দেখা যন্ত্রণার, কিন্তু সাথে আছে একটা শান্তিও। এই শান্তি আসে যখন মানুষ বুঝতে পারে যে আল্লাহর কথাই সত্য, আল্লাহর বিচারই চূড়ান্ত। দুনিয়ার ঝলমলানো কখনো আসল সত্য নয়। এই হলো কারুনের গল্প। একটি মানুষ যে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদের মালিক হয়েছিল, অথচ সেই সম্পদই তার কাল হলো। কারণ সম্পদ পেয়ে সে আল্লাহকে ভুলে গেল, কারণ সম্পদ পেয়ে সে অহংকারী হলো, কারণ সম্পদ পেয়ে সে মানুষের প্রতি নিষ্ঠুর হলো, কারণ সম্পদ পেয়ে সে ভাবল এটা তার নিজের কৃতিত্ব। আর যে মানুষ আল্লাহকে ভোলে, আল্লাহ তাকে এমনভাবে মনে করিয়ে দেন যা পৃথিবীর মানুষ কখনো ভুলতে পারে না। এই গল্পের সবচেয়ে কষ্টের জায়গাটা কোথায় জানেন? কারুনের কাছে সুযোগ ছিল, সে চাইলে পারত। সে চাইলে সেই সম্পদ ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে উপকারী মানুষদের একজন হতে পারত। সে চাইলে সেই সম্পদ দিয়ে তার কষ্টে থাকা জাতিকে সাহায্য করতে পারত। সে চাইলে আল্লাহর শুকরিয়া আদায় করে দান সদকা করতে পারত। সে চাইলে জ্ঞানীদের উপদেশ মেনে জীবন বদলে নিতে পারত, কিন্তু সে করেনি। অহংকার তাকে করতে দেয়নি। আর এটাই অহংকারের সবচেয়ে ভয়াবহ দিক। অহংকার মানুষকে সুযোগের সামনে দাঁড় করিয়েও সুযোগ নিতে দেয় না, ভালোর দরজা খুলে দিয়েও ভেতরে ঢুকতে দেয় না, সত্যকে চোখের সামনে রেখেও দেখতে দেয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ইসলামের এমন আরও সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।